হ্যালো এভরিওয়ান, আমি মঞ্জু। অনেক দিন হলো আমি আমার নিজের চ্যানেলে কোনো ভিডিও পোস্ট করিনি বা ভিডিও কোনো কিছু বানাইনি। কী কারণ একটা দিদিভাই জানতে চেয়েছিল, যে দিদিভাই আমার প্রত্যেকটা ভিডিও শুরু থেকে দেখে কমেন্ট করে, আমায় অনেক ভালোবাসা জানায়, পৌলমীকে অনেক ভালোবাসে। তো সেই দিদিভাই জানতে চেয়েছিল, তো সমস্ত কিছু তো কমেন্ট করে লেখা যায় না কমেন্টে। তো আমি ভাবলাম আমি একটা ভিডিওর মাধ্যমে জানাই। অনেক ঘটনা ঘটে গেছে, সমস্ত কিছু তো বলাটা সম্ভব নয়। তো খুব খারাপ সিচুয়েশান, খুব খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি। তো ভাবলাম একটু তোমাদের সাথে শেয়ার করি। কারণ আমার বর হাজব্যান্ডের প্রায় 7 দিন হলো জ্বর, প্রচণ্ড পরিমাণে জ্বর, 102, 102 এরকম জ্বর। তো জ্বর যেদিন থেকে তার পরের দিন থেকেই ডাক্তার দেখানো হয়েছে, প্রাইভেটে, হসপিটালে নয়। ডাক্তার দেখিয়েছে, ওষুধ লিখে দিয়েছে ডাক্তার, সেই সমস্ত ওষুধ খাওয়ানো হয়েছে, তাও জ্বর কমেনি। তখন ডাক্তার তার সাথে সাথে রিপোর্ট, কিছু টেস্ট লিখেছিল ব্লাডের, যেমন ডেঙ্গু, 2টো ম্যালেরিয়া, তারপর হচ্ছে ডেঙ্গুর হচ্ছে প্লেট, রক্তর যে প্লেটলেটটা। তো সমস্ত কিছু টেস্ট করানো হয়েছে, কোনো কিছু টেস্টে কোনো নর্মাল আছে রিপোর্ট, কিন্তু কোনো রকম এখনও পর্যন্ত জ্বর কমছে না। তার সাথে সাথে কাশি আছে, সর্দি, তারপর হচ্ছে গা হাত পা যন্ত্রণা যা হয়। ধরো অত বড় একটা মানুষ, কি বলবো, কি অবস্থা, কি সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছি। তারপরে হচ্ছে যে আমার নিজেরও শরীর খারাপ, গলা শুনেই বুঝতে পারবে বা দেখে। শরীর খারাপ বলতে কি, এই যেরকম ওয়েদার চেঞ্জে শরীর খারাপ হয়, আমারও সর্দি হয়েছে, গলাটা ভেঙে গেছে বসা বসা। এটা ভিন্ন সেরকম কিছু না, মাথা যন্ত্রণা আর চিন্তা তো আছেই, ঘুম হচ্ছে না। ওষুধ খেয়েও যখন রাতে পরে জ্বর কমছে না, সারা রাত জলপট্টি দেওয়া, হাত পা যন্ত্রণা টিপে দেওয়া, যা হয় আর কি। আর পৌলমীর একদম থাকছে না, এত কান্নাকাটি করছে, 3জনাই তো পুরো জিনিসটা হচপচ হয়ে যাচ্ছে। ওর বাবার কাছে একটুও থাকছে না, সব সময় আমার কাছে থাকতে চাইছে। এবার আমি যদি সবসময় পৌলমীকে নিয়ে থাকি, আমি সংসারের বাকি কিচ্ছু কাজ করছি না। যেমন ধরো নর্মাল যেগুলো, ঘর মোছা, ঠাকুর দেওয়া, স্নান করা, সেইটুকু সইতে আমি করছি না। ও সেইটুকু টাইমও থাকছে না। এমনকি খাওয়ার তো কোনো রুচিই নেই, যেটুকু একবেলার মতো ভাত করছি, কোনো সময় খাওয়া হচ্ছে না। ডিম সিদ্ধ, আলু সিদ্ধ, ভাত, কোনো রকম সবজি ভাজার কোনো কিছু কীভাবে কে করতে যাবে, সেই রান্না করার সময়টুকু নেই। বাজার বা কে করে দেবে। এর মধ্যেও বর একা বাইক নিয়ে, কারণ ডিউটি তো যাচ্ছে না, নিজেই ডাক্তারখানা যাচ্ছে, নিজেই রিপোর্ট করাতে যাচ্ছে, আবার রিপোর্ট করাতে যাচ্ছে। অথচ খাটে বসে বসে তার মাথা ঘুরছে, বলছে আমি ধারে বসে থাকলে মনে হচ্ছে পড়ে যাব। অথচ একা যাচ্ছে, বাইক নিয়ে যাচ্ছে যেহেতু আছে। আমি যতবারই বলছি আমি যাই, কিন্তু বলছে একা চালাতে পারবে। এবার আমি থাকলে, প্লাস মেয়েটা, আমি তো পৌলমীকে কারোর কাছে রেখে যেতে পারবো না, আরও থাকবেও না কারোর কাছে। আর কার কাছেই বা রেখে যাবে, এখানে কেউ সেরকম নেই। তাই আমিও যেতে পারছি না, শরীর খারাপ, প্লাস এই বৃষ্টি বাদলের দিনে যে কোনো সময় বৃষ্টি আসছে। তো এতটা জ্বর, শরীর খারাপ, কেউ দেখার মতো নেই, খোঁজ নেওয়ার মতো নেই, কেউ পাশে নেই। আর আমার সেই সিচুয়েশান, সেই পরিস্থিতি নেই যে সব কিছুর পরেও ভিডিও বানাবো, সেইগুলো শেয়ার করব। তাই একদম ভিডিও বানানো স্টপ করে দিয়েছি। আমিও প্রত্যেকটা মুহূর্তে ঠাকুরের কাছে প্রার্থনা করি যেন সব কিছু নর্মাল হয়ে যায়। এখনও পর্যন্ত 1 সপ্তাহ হতে চললো, কী কারণে যে এই জিনিসটা হচ্ছে এখনও ধরা পড়েনি, এখনও তার একটুও জ্বর কমেনি। অত বড় মানুষটা কাতরাচ্ছে, অথচ কিচ্ছু করতে পারছি না। টাকা পয়সা খরচা হচ্ছে, সমস্ত কিছু টেস্ট, অথচ রোগের এখনো ওষুধ পড়ছে না। আর আমার মেয়ের, আমার স্বামী ছাড়া কেউ নেই, অথচ কেউ একটু দেখাশোনা করা
যে রোগী পেশেন্টের সাথে কেউ যাবে সেই সিচুয়েশানও নয়, আমাকে নিয়ে যাচ্ছে না। আমারও শরীর খারাপ, পৌলমীও প্রচুর কান্নাকাটি করে। আর সবাই বানাতে পারে, আমার পক্ষে সম্ভব নয় এই সিচুয়েশানে মেয়েকে দুটো বরকে খাইয়ে দিলে খাই, না খেলে আলু সিদ্ধ ভাত, আলু সিদ্ধ ডিম সিদ্ধ মেয়েকে সামনে নিজের শরীর দিচ্ছে না। সারা রাত ওকে মাথায় জল পট্টি দিয়ে দিই, হাত পা টিপে দিই। কাউকে বলার মতো নয় কিরকম দিন যাচ্ছে। অত বড় মানুষটা কষ্ট পাচ্ছে, যন্ত্রণায় ছটফট হচ্ছে। আবার আজকে ডাক্তার দেখাতে গেছে, জ্বর কমছে না। এত কষ্ট হচ্ছে, আমি কেঁদে ফেলছি। কেউ নেই আমাদের এখানে। ভবানীপুরে ডাক্তার দেখাতে গেছে, বিকেলবেলা করে বসে 5টা থেকে। তো রিপোর্টগুলো তো হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়েছে, রিপোর্টগুলো নিয়ে ডাক্তারের কাছে গেছে। ডাক্তারকে বলবে রিপোর্ট তো নর্মাল, জানি না কি বলবে। ওষুধও দিয়েছিল 1 গাদা টাকার, যখন ডাক্তার দেখিয়েছিল প্রায় 1200 টাকার মতো ওষুধ দিয়েছিল। কোনো রকম কিচ্ছু কমিনি। 1000 পাওয়ারের জ্বরের ওষুধ বড়ি দিয়েছিল, তারপরও কমিনি। খুব ভয়ে ভয়ে থাকি। রাত এলে কেউ নেই আমাদের এখানে, কেউ নেই। তাই ভিডিও বানাবো, কি পরিস্থিতি শেয়ার করার মতো নেই। এইসব কথা বলতে চাই না, কখনো দেখাতে চাই না। পৌলমী সবসময় কান্না করছে, ভালো লাগবে বলো? ও কাঁদছে, সবসময় ভিডিও করি, সেগুলো দেখাই, সেগুলো জানাই। কোথা থেকে কি হয়ে গেল কিছু বুঝতে পারছি না, খুব কষ্ট পাচ্ছি। আমার স্বামী ছাড়া, আমার মেয়ে ছাড়া আমার আর কেউ নেই, কেউ নেই। কেউ একটু খোঁজ খবর দেয় না আমাদের। আমার শরীরও খুব খারাপ, মাথা যন্ত্রণা, গলা ব্যথা, গলা বসা, সর্দি। পৌলমীর এইগুলো র্যাশ বেরিয়েছে, এইগুলো কি বেরিয়েছে জানি না। ওর বাবা ডাক্তারখানে যাচ্ছে, আমি কাকে নিয়ে ডাক্তারখানায় যাব? একটা অসুস্থ মানুষ একা একা গাড়ি চালাচ্ছে, ডাক্তারখানে যাচ্ছে, সব কিছু করছে, কেউ নেই। কোনো বন্ধু বান্ধব কেউ নেই। আমার পক্ষে এই সমস্ত কিছু সামনে 5 তলা নিচে নামা, ওটা পৌলমীকে নিয়ে তার সাথে যাওয়া সম্ভব। আমি যেতে চাইলেও সে আমায় নিয়ে যাচ্ছে না। সেই জন্য ভিডিও বানাতে পারিনি। যদি কিছু খারাপ, মানে আমি জানি না আমি কি বললাম না বললাম, যদি কিছু খারাপ বলে থাকি বা ভুল বলে থাকি তাহলে ক্ষমা চাইছি। পৌলমী একটু ঘুমোচ্ছে, তাই ভাবলাম তোমাদের সাথে কথাগুলো বলি। তোমরা সবাই প্রার্থনা করো যেন ঠিক হয়ে যায়। খুব কষ্ট পাচ্ছে আমার বড়, খুব কষ্ট পাচ্ছে। সবসময় মনে হচ্ছে আমার কেন, আমার যদি শরীর খারাপ হয় ও আমায় দিয়ে যেতে পারে। আমি তো এখানে কিছু চিনে পরিচিত নেই, প্লাস মেয়েকে দিয়ে সঙ্গে করে দিয়ে কি করে কি করবো কিছু বুঝে উঠতে পারি না। ঠাকুরের কাছে প্রার্থনা করি যেন ভালো হয়ে যায়।
আবার সব কিছু ঠিক হয়ে যাক, সব কিছু শুরু করবো, আর অবশ্যই জানাবো কেমন কি আছে না আছে। আজকে এইটুকুই থাক, আবার কালকে ডাক্তার দেখিয়ে আসুক, কি আপডেট শেয়ার করবো তোমাদের সাথে। সরি, খুব খুব সর্দি বসে গেছে বুকে, সেই জন্য।